আমাদের প্রিয়জনরা সবাই এয়ারপোর্টে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। চিনো না 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে রয়েছে, একটা লাগেজও পায় না। বিমানে যেমন জ্বালাইছে বাড়িতে এরকম করতেছে। আসসালামু আলাইকুম। আমরা সহি সালামতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মাম থেকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় এসে পৌঁছেছি। আমাদের যাত্রা ছিল 6 ঘন্টার রাতের জার্নি। 2 বাচ্চা নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে। মেয়েটা সারা রাত ঘুমায় নাই, মনে হয় আধা ঘন্টাও ঘুমায় নাই। এরই মধ্যে বিমান ল্যান্ড করে ফেলেছে। তো এখন আমরা এয়ারপোর্টে অবস্থান করছি। আমাদের প্রিয়জনরা সবাই এয়ারপোর্টে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমাদের মালপত্র বুঝে নিয়ে তারপর যাব প্রিয়জনের কাছে, তারপর যাব শ্বশুর বাড়িতে। তো সাথেই থাকুন। ভীষণ ক্লান্ত, সারা রাত ঘুমায় নাই, সাথে আবার টেনশন, বাচ্চার বাবা সাথে নাই, সব মিলিয়ে ভালো নাই, একটু খারাপই আছি। তো সাথেই থাকুন। তো বাংলাদেশের মাটিতে পা রাখলাম 3 মাস পরে। এর মধ্যে কিন্তু বাংলাদেশে দেখেন ভোর হয়ে গেছে, কারণ 5টা বেজে গেছে। ভোর 5টা বেজে গেছে। আমরা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে যাই তখন এই জায়গায় বসে অপেক্ষা করি, এই গেট দিয়ে বের হই বিমানে যাওয়ার জন্য। এখন দেখেন এই গেট দিয়ে আমরা বের হচ্ছি বাইরে যাওয়ার জন্য। বাবা, কেমন কাটলো আজকের সফরটা? বোরিং? তোমাকে তো কখনো শুনলাম না বলতে যে আজকে আমার অনেক ভালো লাগছে। কষ্ট পাওয়ার কথা, যেহেতু তোমার বাবা সাথে আসে নাই। 4 বার তোমার সাথে আসছে, 2 বার আসতে পারলো না। 6 বারের মধ্যে 4 বার তোমার সাথে আসছে আর 2 বার আসে নাই। তো দেখেন মিশরাতুল জাজম আমার কোল থেকে নেমে দৌড় শুরু করেছে, কারণ সে তার দেশের মাটিতে চলে এসেছে। আল্লাহ, কত কষ্ট জার্নি যে করা বাচ্চা নিয়ে। আরও অনেকটা দূর হাঁটতে হবে, তারপর ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। ওয়েলকাম টু বাংলাদেশ। যাও যাও যাও, বাবুরা কান্না করে না। তো সামনেই হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। কত কত মানুষ দেখেন দৌড়ে যেতেছে আগে লাইন ধরার জন্য, কারণ যে আগে যাবে তার ইমিগ্রেশন আগে কমপ্লিট হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত লাগেজ আর ব্যাগেজ বেল্টের মধ্যে না আসবে ততক্ষণ তো লাভ নাই, ঠিক না মিশিদি? এই জন্য আমরা আসতে দিয়েই যাচ্ছি। মানুষের ভিড়। তো এই যে আমরা একদম ইমিগ্রেশন কমপ্লিট করে চলে এসেছি বেল্টের কাছে, কিন্তু বেল্টে কোনো মাল সামান নাই, ব্যাগপত্র নাই, কারণ বিমান থেকে এখনও মালপত্র নামায় নাই। প্যাসেঞ্জার নামাই দিল, মালপত্র নামায় নাই। তো আমাদের লোক সংগ্রহ করতে হবে যারা আমাদের সাহায্য করবে, কারণ আমি 2টা বাচ্চা নিয়ে কখনোই এই ব্যাগপত্র টানাটানি হাসি করতে পারবো না। তো দেখি সাহায্যকারী কাউকে পাই কিনা, যারা মালপত্র একদম গাড়িতে নিয়ে তুলে দিবে। কেউ আছে? অন্য সময় ডাকে, আজকে দেখি পাওয়া যাইতেছে না। আচ্ছা, আমার লোক লাগবে ভাইয়া। মামা খুব খুশি। তো আমরা এই যে দাম্মামের মালপত্র যেখানে আসে, যেই বেল্টের কাছে, ওই বেল্টের কাছে এসে দাঁড়িয়েছি। মিশরাত আবারও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দৌড় দাও, এয়ারপোর্টে নামে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। এই যে লোকজন ঠিক করেছি সাহায্য করার জন্য। এত হাঁপানি ছুটছে, এতটুকু হাইটাই সেই। তো এখানে দাঁড়াইছে, আমি শুধু চিনাই দিব যে কোনটা আমাদের লাগে, ওনারাই সব কিছু অ্যারেঞ্জ করবে। তো এখন লোকজনের ভিড় কম, কারণ অনেকের ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই। তো মিশারি দাঁড়িয়ে আছে, যে লোকটা হেল্প করছে তার কাছে, তাকে ব্যাগ চিনিয়ে দিচ্ছে। আর আমি এই ফাঁকে বাবুকে ফিডার খাইয়েছি, যেহেতু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়েছে, খায় নাই। যাও ভাইয়ার কাছে যাও, দেখি চিনো কিনা, বের করতে পারো কিনা ভাইয়াকে, দেখি। যাও, ওই যে তোমার ভাইয়া বসে আছে, যাও 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 ভাই, যাও ভাই। এখনো কিন্তু বেল্টে জিনিসপত্র পুরা মতো ছাড়ে নাই, কিছু কিছু ছাড়ছে। বাবা একটা পাও নাই? যারা পরে মাল বুকিং দিছে তাদেরটা দেখা যায় আগে আসে, কারণ জিনিসপত্র উলট পালট হয়ে যায়। উপরের জিনিস নিচে যায়, নিচের জিনিস উপরে আসে।
কবিতা না কবিতা, বাবুলের ব্যাগেজ এটা। দেখি অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। যে আমাদের হচ্ছে টোটাল 4টা লাগেজ বুকিং দেওয়া, আর একটা হচ্ছে হাতে। তো একেই বলে ভাগ্য সহায়। দেখেন একসাথে 3টা পেয়ে গেছি, এখন আর একটা বাকি, লাল ব্যাগ বাকি একটা। একসাথে 3টা লাগেজ পেয়ে গেছি আমরা। রিশারি একদম কান্না করে দিবে এরকম অবস্থা। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে রয়েছে, একটা লাগেজও পায় না। পরে এখন দেখেন বলতে বলতে একসাথে 3টা এসে পড়ছে। খেয়াল রাখো বাবা, আরেকটা খেয়াল রাখো। একটার ওজন 32 কেজি, আর বাকিগুলা কোনোটা 15 কেজি, কোনোটা 22 কেজি এরকমের, মানে মাইপা ভরি নাই তো। তো এই যে দেখেন আমাদের লাগেজ ব্যাগেজ সবগুলো পাওয়া গেছে। 4টা বুকিং দেওয়া লাগেজ এবং হাতের লাগেজ সব মিলিয়ে আমরা এখন রেডি যাব বাইরে। তো আমরা দেখেন চলে এসেছি 2 নম্বর কাউন্ট টার্মিনালের কাছে। তার নানারে পাইছে। ওই যে ওদিকে নিয়ে গেছে, এখন দিকে কেমন আছো আনিশা? ভালো আছো? হাই সি ভালো মতো। চিনো না চিনো না আছি, চিনো না নাইলু আছি, তুমি চিনো না? যাও 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 আন্টি, যাও আন্টি, যাও আন্টি, যাও।